আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের। যাই হোক, আমরা ঈদের পরে আসলে বেড়াতে গিয়েছিলাম চতুর্থ দিন। এই ভিডিওটা ছিল। আমি আসলে অনেক লেট আপলোড দিলাম, কারণ হচ্ছে যাই হোক এডিট করতে সময় পাইনি ব্যস্ততার মধ্যে। তো এই আর কি। তো সোনারগাঁতে এসেছিলাম আমি, আমার বোন, বাচ্চা কাচ্চা নিয়ে সোনারগাঁতে এসেছি। আসলে সোনারগাঁর পরিবেশটা এত সুন্দর। আমরা তো শহরে থাকি, শহরের মানে কি বলবো, যেন এগুলা আসলে ভালো লাগে না। আর শহরে দেখার মতো আর কি, হয়তো বা শপিং মলে গিয়ে খাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, ঘোরাফেরা, এটাতে আসলে এটা তো হয়েই থাকে। সো তেমন কোনো মজা পাই না। আর সোনারগাঁ আসার কারণ হলোই বারবার ফিরে আসি সোনারগাঁয় এই কারণে, প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য। মানে গ্রামের সাথে প্রাকৃতিক পরিবেশ, মানে সব কিছু মিলিয়ে অন্যরকম একটা মানে সুন্দর একটা মানে জায়গা। এখানে গেলে মনে হয় যে মানে এত শান্তি, এত সব কিছু মানে বলার বাহিরে, সব কিছু অন্যরকম ভালো লাগে। যত আসি ততই ভালো লাগে, সারা দিন থাকতে ভালো লাগে। তো এই ঘুরে ঘুরে হাঁটছি, ছবি তুলছি, ভিডিও করছি, মজা লাগতেছে। আবার বসে বসে রেস্ট করছি, খাচ্ছি। তো এই যে আমার ভাগিনা আর আমি। তো যাই হোক, অনেক ভালো লাগতেছে। অনেক দিন পরে সোনারগাঁতে আসা হইলো আবার। তো ঈদের জন্য এত বড় আসলে সোনারগাঁটা, তো এত মানুষ, ঈদের চাপ তো বুঝতেই পারছেন আপনারা। বাট তারপরেও না, যেই সাইডেই যাই না কেন, মানে ফাঁকা নিরিবিলি অন্যরকম লাগে, খুব ভালো লাগে। এই তো আমি একটু গাছে উঠেছি, দেখেন উঠে দোল খাচ্ছি, খুবই ভালো লাগছে। আর ভয়ও পাচ্ছিলাম। তো আমার ভাগিনা আবার চরকিতে উঠেছে। চরকি বলতে নাগরদোলা আর কি, এটাকে নাগরদোলা বলে। অনেক সুন্দর লাগতেছে আসলে। যাই হোক, তো অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে। ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আনন্দ করা। আর ওয়েদারটাও ভালো ছিল, মানে সকাল সকাল একটু রোদ ছিল। আর হচ্ছে সকাল সকাল রোদ ছিল, তবে মানে দুপুরের পর থেকে রোদ দমে গিয়েছিল। মানে একটা ওয়েদারটা এমন ছিল, রোদও না বৃষ্টিও না, শুধু বাতাস আর বাতাস। এত বাতাস, এত গাছপালা, এই যে খালগুলা মানে বয়ে গেছে, দেখতে পুরো মনে হচ্ছে যে এটা নদী, আসলে না, এটা হচ্ছে খাল, ছোট ছোট। তো খুবই সুন্দর, মানে সুন্দরের মানে পূজারি বলা যায় এক কথায় আর কি। এতই সুন্দর লাগে পরিবেশ, সেটা আপনারা তো আসেনি, বলার কোনো মানে রাখে না। তারপরেও আমি আসলে একটু এইভাবেই বলছি। আমি আবার প্রকৃতিতে আসলে অন্যরকম পাগল হয়ে যাই, পাগলা হয়ে যাই। আমার তখন আর মানে হুঁশ থাকে না, এত ভালো লাগে, আনন্দে নাচানাচি করি, এরকম একটা অবস্থা। দেখেন ব্রিজটা কি সুন্দর লাগছে দূর থেকে। আমি অনেক দূর থেকে তুলছি। এই যে বড় বড় গাছগুলা, এই গাছের পরিবেশ তো এখন দেখাই যায় না। ঢাকা শহরে আশেপাশে তো এই পরিবেশগুলা পাওয়াই যায় না একদম। এত গাছ, এত মানে সব কিছু, তেমন ঘরবাড়ি নাই, শুধু গাছ আর গাছ, অন্যরকম সুন্দর। তো অনেক মজা লাগতেছে, অনেক মানে ইচ্ছা মতো ঘুরতেছি এখানে। মানে কোনো মানে শান্তি, অন্যরকম একটা আনন্দ। প্রতিদিন যাইতে পারলে মনে হয় ভালো লাগতো, হাঁটাহাঁটি করা হইতো, পরিবেশের সাথে অন্যরকম একটা মজা লাগতো, এই আর কি। তো যাই হোক, অনেক ভালোই লাগতেছে। এই যে এখানে শাপলা ফুলগুলো হইছে, কলি হয়ে আছে, ফুটে নাই। ফুটলে আরও বেশি ভালো লাগতো। আমরা গাছের নিচে এমনিতেই রেস্ট নিচ্ছি, তো দেখলাম শাপলার কলিগুলা মানে অনেকগুলা হয়ে আছে পানিতে। ফুল ফুটলে হয়তো আরও ভালো লাগতো। এ পাশ থেকে আবার ওই যে ওইখানকার বাড়ির সোনারগাঁর মানে জাদুঘরটাও ভালো লাগছিল, তো ছবি নিলাম। তো যাই হোক, রেস্ট নিয়ে আমরা এই যে আস্তে আস্তে করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো যেতে যেতে এই যে গাছগুলো মানে এত সুন্দর লাগে, চারপাশ সবুজে সমারোহ, এই আর কি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ছোট্ট করে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আপনারা আমার পরিবার, সো কি আর বলবো, আপনারা ছাড়া তো আর আমি এগোতে পারবো না। আপনারা আমার পাশে থাকবেন সব সময়।
আমাকে সাহায্য করবেন, সাপোর্ট করবেন। দেখেন পুকুর পাড়টা কত সুন্দর, আমার তো মন চায় এরকম একটা পুকুর থাকলে সারাদিন পুকুর পাড়ায় এসে বসে থাকতাম, অন্য কিচ্ছু লাগতো না। এত সুন্দর, নিজেদের যদি এরকম একটা পুকুর পাড় থাকে আর কি লাগে। যে পুকুরের মধ্যে এত এত মাছ, সব পুকুরের গা ঘেঁষে আছে, যদিও ওরকম একটা ক্লিয়ার না, কারণ নিচের দিকে না শ্যাওলা পড়ে আছে, মানে পরিষ্কার না, শ্যাওলার কারণে মানে এরকম ইয়ে লাগতেছে। তো যাই হোক, যেতে যেতে ভিডিওগুলো নিলাম, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই আর কি। তো ভিডিওটা আর বাড়াবো না, এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।